নোয়াখালী পৌরসভায় চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে অপহরণ করে রবিবার ১৯ অক্টোবর নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবীর সম্পাদকীয় কার্যালয়ে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন নির্যাতিত লিয়ার পিতা মোহাম্মদ কালন। লিখিত বক্তব্যে তিনি জানান, তার ছেলে আহত নূর হোসেন রিয়াজ প্রকাশ লিয়া পৌরসভাধীন অনন্তপুর স্বর্ণকার পাড়া এলাকায় অপুর মৎস্য খামারে মাছের চাষ করে জীবিকা নির্বাহ করেন। প্রতিপক্ষ সন্ত্রাসী রহিম মাইম আলাউদ্দিন তার কাছে ১ লক্ষ টাকা দাবি করে। সন্ত্রাসীরা সবাই স্বৈরাচার আওয়ামী লীগের লোক। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা বিগত ১৩ অক্টোবর সোমবার মাইজদি বাজার আলামিন বিস্কুট ফ্যাক্টরির সামনে থেকে তাকে একা পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে সিএনজি যোগে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে স্বর্ণকার পাড়ার জসিম মিয়ার বিল্ডিংয়ে আটক রেখে দাবিকৃত চাঁদার জন্য লিয়ার ফোন থেকে তার পরিবারকে মুঠোফোনে কল দেয়। পরিবার টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা লিয়াকে শরীরের বিভিন্ন জায়গায় উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরবর্তীতে মিথ্যা মামলায় তাকে জেলে হাজতে প্রেরণ করে। একে একে ১৩টি মামলায় তাকে আসামি করা হয়। এ বিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত লিয়ার পরিবার সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাননীয় বিজ্ঞ আদালতের কাছে লিয়ার মুক্তি দাবি করেন। তারা ন্যায় বিচার প্রার্থনা করে সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। সংবাদ সম্মেলনে আহত, নির্যাতিত ও গ্রেফতারকৃত লিয়ার পিতা কালন, মা পুষ্প বেগম, স্ত্রী তামান্না, দাদি নূরজাহান বেগম, বোন সাথী, মৌসুমী, ইয়াসমিন সহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। আরিফ হোসেন এর তথ্য ও চিত্রে তাসবিহ আল ওয়াসি, চ্যানেল 21, নোয়াখালী।